হ্যালো বন্ধুরা, আমি রুনা ফ্যামিলি রুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। যাই হোক, আর আমার বন্ধুরা সবাই কেমন আছে? ভালো আছে তো? আশা করি নিশ্চয়ই বন্ধুরা ভালো আছে। আর আমার সকল বন্ধুকে জানাই গুড মর্নিং বা সুপ্রভাত। হ্যাঁ, চলো কাজ করি। আর কি করব, ডেলি ব্লগে তো ডেলিটা দেখাতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সামনে চলে এসেছি, স্নান টান করে সব কিছু করে চলে এসেছি। তুলসী গাছ বারান্দায় দিয়ে দিয়েছি, তুলসী গাছে জল দেওয়া হয়ে গেছে। এখন ঘরের কাজ শুরু করব। তো চলো, আগে তো ঘরের কাজের ভিতর বিছানাটাই তোলার থাকে, তাই বিছানাটা তুলে নিই। চলো, বিছানা তোলা আমার কমপ্লিট। এই তো এখন বন্ধুরা, এখন তো ঘর ঝাড় দিচ্ছি। আওয়াজ জোরে করে নাহলে পর শোনা যাবে না। এখন দেখো, ভালো করে পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। কি ময়লা দেখো। আর হাজার একটা প্লাস্টিক। আর এই যে আজকে তরমুজটা নিয়ে এসছে। আজকে আমি একটু বেরিয়েছিলাম, আমাদের পাড়াতেই এসেছিল, ওই তরমুজটা নিয়ে এসেছি। ও পাহাড় থেকে এনেছো? হ্যাঁ, ওই আমি ফ্ল্যাটে। বাজারে গেছি। না না, এটা তরমুজ আনতে বাজারে যাবো। ফ্ল্যাট থেকে নামছি, দেখি যে তরমুজের ভ্যান রিক্সা যাচ্ছে, শুধু তরমুজই ছিল। দুটো নেবেন? আর বন্ধুরা, তোমাদের সাথে একটু শেয়ার করি। সেদিন তো মার্বেল আনা ঠানা বুকিং করা সবই তোমাদের দেখিয়েছি। আর অনেকটাই আমাদের ফ্ল্যাটের কাজ হয়ে গেছে। মার্বেল ডাইনিংয়ের দুটো ঘরের এখন শুধু বাকি রয়েছে, ঠাকুর ঘর, স্টাডি রুম আর দুটো টয়লেট টয়লেট দুটো ওয়াশরুম বাকি আছে। কেননা বাকি আছে, ওইটা একটু কনফিউজড আছে যে আমরা কিভাবে পায়খানার প্যান ফ্যান লাগাবো। হ্যাঁ, ওর জন্য যেহেতু আমার ইচ্ছা আছে একটু ওই মাউন্ট হ্যাঙ্গিং প্যানগুলো যে আছে ওইটা লাগানোর। এখন ওইটার প্রসেস আবার আলাদা। ওই জন্য এখন বলছে যে ওয়াশরুমে এখন মার্বেল করবে না মিস্ত্রিরা, আগে প্লাম্বারের লাইন, তারপরে ওই পটির পটির প্যান ট্যান সব লাগানো হোক, তারপরে ওই জায়গাটা মার্বেল করবে। এটা তোমাদের একটু আপডেট দিলাম।
মানে ওহ, বন্ধুরা আমার ঝাড় দেওয়া কমপ্লিট। বসতে পারি না তো, কোমর ব্যথা করে। ঝামা ঝামা জল দিয়ে দিচ্ছি। কমপ্লিট। এবার যাবো রান্না করে। চলে এসছি চায়ের পর্বে। আর আমার চা বসানো হয়ে গেছে, দাদাভাই আসছিল না, ডাকছিলাম ক্যামেরা করার জন্য, আসছিল না, আমি চাটা বসিয়ে দিয়েছি। যাই হোক, আমার কিছু কমেন্ট পড়ার কমেন্ট বলবো, অনেকদিন ধরে বলা হয় না। একজন বলেছ যে, আমার তো নাম মনে নেই, কমেন্টগুলো মনে আছে, যে ভাবি তোমার ফ্ল্যাট খুব সুন্দর হয়েছে। আচ্ছা, যে বলেছো তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার আরেকজন বলেছো নাইস ভিডিও, তাকেও অনেক ধন্যবাদ। আর আরেকজন বলেছে যে রিয়া, ওর নামটা আমার মনে আছে, রিয়া দেবী, রিয়া দেবী, হ্যাঁ, তুমি তোমার বাড়িতে যাওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছো, কিন্তু অবশ্যই যাব, সেটা সময় সুযোগ বুঝে যাব। আর তুমি যে আমাকে এত ভালোবাসো, তার জন্য অসংখ্য অসংখ্য তোমাকে ধন্যবাদ। আর আমার তরফ থেকেও তোমার জন্য অনেক 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 ভালোবাসা রিয়া বনু। হ্যাঁ, ঠিক আছে, এই কয়টা কমেন্ট আজকে পড়লাম। চায়ের জল ফুটুক। চায়ের জল অলমোস্ট টক করে ফুটছে। এখন দিয়ে দেব চা পাতা। আবার গরমের চক্কর, সেই আগের মতো গরম, প্রচন্ড গরম। 2-3 দিন একটু ভালো গেল ওয়েদারটা। চা ছেঁকে নিচ্ছি। চলো, চা একদম ঠিকঠাক আছে, নিয়ে যাই ঘরে। চা নিয়ে চলে এসছি ঘরে। এবার একটু চা খাই, গল্প আড্ডা একটু দিই, তারপরে আবার যাব পরের পর্বে। আর প্রচন্ড গরম, ভালো লাগছে না, ফ্যানের নিচে বসে পড়েছি বন্ধুরা। ঠিক আছে, সাথে থাকো। বন্ধুরা, চলে এসছি ব্রেকফাস্টের রুটি ভাজা নিয়ে। ব্রেকফাস্টের পর্বে এসছি, যে রুটি ভাজছি। ব্রেকফাস্টে থাকবে সেই, এখন চলবে আম কলা এসব। আজকে দই দেবে? হ্যাঁ, দই দেবে। দই খাবে? ঠিক আছে, তাহলে তোমাদের দাদাভাই খাবে আম, কলাও খাবে, দইও খাবে, ইটস ওকে। আর ছেলের থাকবে পিনাট বাটার দিয়ে রুটি, দই, আম কলা।
ধরে নাও না, কি দিয়ে ধরবো? এক হাত দিয়ে তাই ধরবে আর এক হাত দিয়ে রুটি কী করবে। তুমি ধরো না। আমি রুটি ভাজলে আমি নিশ্চয়ই ধরে নিতাম। এই রুটিটা একটু বড় তো তাই দেরি হয়, এগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। বন্ধুরা, এই যে আমাদের ব্রেকফাস্টের খাবার। আজকে ব্রেকফাস্টটা জমে যাবে বন্ধুরা। আম, কলা, দই। খাই না, ওই জন্য টক দই নেইনি। আর এটা হচ্ছে ছেলের, এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের। ঠিক আছে, ছেলেরটা ছেলের ঘরে দিয়ে আসি। আজকে আমাদের রান্না হচ্ছে টক ডাল। এই যে টক ডাল আমার হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর ডিমের অমলেট দিয়ে আর কি ঝোল, সেই এখন বানিয়ে নিচ্ছি ডিমের অমলেট। পেঁয়াজ দিয়ে ঝোল করবো। আর আমাকে দেখো তো তোমরা, কি অবস্থা আমার গরমে, মানে কি হারে টপ 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 করে ঘাম পড়ছে, আমি আর পাচ্ছি না গো। ওই জন্য তো ফ্রিজ থেকে মাছ বের করলে না, চাপও দিলাম না তোমাকে যে এত কষ্ট, সেই জন্য মাছ রান্না করতে রোজ রোজ না মাছ খেতে ভালো লাগে না, রোজ রোজ ভালো লাগে না। বেশি ডিমের অমলেট দিয়ে ঝোলটা আমার ভালো লাগে, এরা খুব একটা ভালো খায় না কিন্তু আমার ভালো লাগে। ডিমের ঝোলের থেকে এইটা আমার ভালো লাগে। এই 6 জনের জন্য 6টা মামলেট করছি, তারপরে কি গ্রেভি করে দিয়ে দেব। বন্ধুরা, পেঁয়াজ ভেজে, আলু ভেজে, টমেটো একসাথে ভেজে, মশলাপাতি দিয়ে এবার এইটা কষিয়ে নিচ্ছি, ডিমের ঝোলের মতোই পুরো কষিয়ে নিচ্ছি। এবার একটু ঝোল দিয়ে তারপরে ডিমের অমলেটগুলো দিয়ে দেব। দেখো কষানোটা। আর ডাল দেখিয়েছো? তবে আজকে আমাদের মেনুতে থাকছে হচ্ছে, ভাত তো থাকবেই, টক ডাল রয়েছে, আম দিয়ে টক ডাল করেছি, আর এই ডিমের অমলেটের ঝোল, আর চিলি চিকেন আছে একটু, ওটা রাতের বেলা খাবো রুটি দিয়ে, এই ডিমের এই কারি দিয়ে আর রুটি দিয়ে খাবো। তা আমার রান্না তো কমপ্লিট, ঝোল দিলেই হয়ে যায়। ঝোল এখন দিয়েও দিই, তেল ছেড়ে গেছে। বেশি ঝোল দেবো না, বেশি ঝোল দিলে ভালো লাগবে না, এইটুকু ঝোল দিই। ঠিক আছে, আমার তো কমপ্লিট রান্না। বন্ধুরা দেখো, তোমাদের দাদা ভাই এখন খেতে বসেছে। এই যে রান্না হয়েছে ডিমের অমলেট দিয়ে ঝোল, আর ওইদিকে হয়েছে আম দিয়ে টক ডাল। আজকে আমাদের এটাই মেনু। প্রচণ্ড গরম, বাপরে বাপ, আমি আর পাচ্ছি না গো। এই রান্না হয়েছে। দেখো কি বলে, বলো। কি বলবে? আমি খাচ্ছি বন্ধুরা, দুপুরের লাঞ্চ খাচ্ছি, তোমরা যারা খাওনি তারা খেয়ে নিও। হ্যাঁ, কেন বলতেই হয় এটা, প্রত্যেকদিন একই কথা, কি বলবো বলো। আর তো মুখটা দেখো, মুখটা বন্ধুরা, মুখটা দেখো, ফ্রেশ হয়ে এসছে। এত কদিন জঙ্গলের মতো ছিল। বন্ধুরা দেখো, একটা জিনিস বুক করেছিলাম অনলাইনে, সেটা এসছে, সেটা এখন আনবক্সিং করছি তোমাদের সামনে। আর নাইটিটা চেন দেখছো না, অসম্ভব গরমে না পুরো নাইটিটা দিয়ে পুরো জল পড়ছে, মানে ওই নাইটি না ছাড়লে আমি আর থাকতে পারতাম না, ওই জন্য নাইটিটা ছেড়ে নিলাম। এত গরম কোথা থেকে আসছে কে জানে।
গেস করো কি আছে এটার ভিতর। এই দেখো আমার একটা কুর্তি আছে, কুর্তি। কি দারুণ কালারটা, একদম যেরকম বুক করেছি সেরকম এসেছে বন্ধুরা। দেখো দারুণ। খুলবো? বাবা খোলার তো মাথা পাই না, কোন দিকে মাথা। এই দেখো কেমন হয়েছে, তোমরা সবাই কমেন্ট করে জানাবে কিন্তু বন্ধুরা। দেখো কালারটা কেমন হয়েছে, হেভি হয়েছে বন্ধুরা। অনেকক্ষণ পরে চলে আসলাম তোমাদের সামনে শুভরাত্রি জানাতে বা গুড নাইট জানাতে। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, তাই এখন শুভরাত্রি জানাতে আসলাম। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তবে একটা লাইক করে দিও। এটা সব বন্ধুদের উদ্দেশ্যে আমি বলছি, আমার পুরানো পরিবারের বন্ধু বা যারা আমার মানে নতুন বন্ধু, সবার উদ্দেশ্যে এটা আমি বলছি যে যাদের আমার ভিডিও ভালো লাগবে তারা একটা আমার ভিডিওতে লাইক করে দিও। আর আমার ভিডিও দেখে যদি কারো মন ছুঁয়ে যায় তারা একটা অন্তত কমেন্ট করে যেও। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে, নতুন বন্ধুদের বলছি, যারা সাবস্ক্রাইব করেছো তারা তো করেইছো, আর নতুন বন্ধুরা যারা দেখো অথচ মানে লাইক বা কমেন্ট করার তোমাদের সময় থাকে না বা সাবস্ক্রাইব করার সময় থাকে না, তারা অন্তত একটা সাবস্ক্রাইব করে যেও। হ্যাঁ, এইটা তোমাদের কাছে আমার অনুরোধ। যাই হোক, আজকের ভিডিও বেশি বড় করব না, এইটুকুই। আর অনেক অনেক আমার ভিডিও তো দেখবেই, আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব এগুলি তো করবেই বললাম। হ্যাঁ, যাওয়ার আগে একটা করে লাইক কমেন্ট করে যাবে, আর নতুন বন্ধুরা একটা করে সাবস্ক্রাইব করে যাবে। টাটা, বাই বাই, সি ইউ, গুড নাইট। আর কালকে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে।